আনিকা, আমি একটু সংশোধন করে দিই। তিনি কিন্তু স্বাস্থ্য ও পরিবার মন্ত্রণালয়ের বিশেষ সহকারী। তিনি ব্রিফিং করেছেন কিছুক্ষণ আগে এবং আপনি যেমনটি বললেন যে তাকে বহনকারী যে এয়ার অ্যাম্বুলেন্সটি, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি কিন্তু কিছুক্ষণ আগেই সিঙ্গাপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে, ফ্লাই করেছে এবং এটি হয়তো পৌঁছাতে 4 থেকে 5 ঘন্টা সময় লাগতে পারে সিঙ্গাপুরে। এবং সিঙ্গাপুরে পৌঁছানো মাত্রই কিন্তু তাকে যত দ্রুত সম্ভব তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং সেখানেই কিন্তু তার পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হবে। আমি আরেকটু আগে থেকে যদি স্পষ্ট করে আপনাদেরকে বলি যে দুপুর 1টার পরপরই কিন্তু তাকে বহনকারী যে আইসিইউ অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে এবং খুব দ্রুত 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু হাদিকে সেই আইসিইউ অ্যাম্বুলেন্সে নেওয়া হয় এবং সেই আইসিইউ অ্যাম্বুলেন্সটি কিন্তু এভারকেয়ার হাসপাতাল থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হয়। এবং এখানে আমি যেই এয়ারপোর্টের যেই জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এটি কিন্তু 3 নম্বর গেট। এই 3 নম্বর গেট দিয়ে এই আইসিইউ অ্যাম্বুলেন্সটি প্রবেশ করে এবং তৎক্ষণাৎ তাকে তখন এয়ার অ্যাম্বুলেন্সে স্থানান্তর করা হয় এবং তার পরপরই কিন্তু কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ তার এই এয়ার অ্যাম্বুলেন্সটি সিঙ্গাপুরের উদ্দেশ্যে ফ্লাই করে। এই ছিল আমার কাছে সবশেষ তথ্য।